হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ, ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লগস। আর আমি তানিয়া ব্লগ তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে খুব 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 ভালো আছি। ঘুম থেকে উঠেই নতুন একটা দিন শুরু হলো, তোমাদেরকে সঙ্গে নিয়ে সুন্দর একটা ভিডিও শুরু করলাম। সে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ও সঙ্গে থাকার অনুরোধ রইল। তো চলো, প্রথমেই ঘরটাকে ক্লিন করে নিতে হবে। আর প্রত্যেক দিন আমাদের পাশ বালিশগুলো ওই দিকের পাশে পড়েই যাবে। আর এরকম একটা বক্স থাকে জানো তোমার বিছানায়, তার মধ্যে যত মেডিসিন থাকে, জোয়ান থাকে, জলজিরা থাকে, এরকম ছোটো ফ্যান থাকে, তারপরে কোনো মলম যেগুলো রেগুলার ইউজের থাকে সেইগুলো থাকে, তারপরে তোমার কি বলতো পাখা থাকে, অনেক কিছুই বক্সটার মধ্যে থাকে। আমার ক্লিপ থাকে, তারপরে হেডফোনটাও মাঝে মাঝে ঢুকিয়ে দিই, এক জায়গায় থাকে। তারপরে তো বিছানায় বালিশ সালিশগুলো ক্লিন করে পরিষ্কার করে নেওয়ার পরে বিছানার চাদরটা যেটা গায়ে দিই আমি, সেটাও গুছিয়ে নিই, বিছানাটা টান টান করে পেতে নিলাম। আর তারপর ব্যালকনি থেকে আরম্ভ করে সমস্ত কিছুটা ঝাঁট দিয়ে নিয়েছি। ঝাঁট দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। আর তারপরে ব্যালকনিটা ভালো করে মুছে নিলাম। আর ব্যালকনিতে এত ময়লা হয়ে যায় যে আমাকে তোমার কি বলে প্রত্যেকবার ব্যালকনির জন্য আলাদা করে আবার জল পাল্টাতেই হয়, কিছু করার নেই। আর ব্যালকনি মুছে নেওয়ার পর এখন ঘরের পালা। সকাল বিকাল ঘর দোরগুলো পরিষ্কার না করলে আমার ঠিক ভালোই লাগে না, যতই ওপরে না থাকি আর যতই ওপরে সময় কম কাটাই। কিন্তু এটাই তো আমার শান্তির জায়গা বলো, আমার নিজের ঘরটা, এখানে তো শান্তির ঘুম আমি ঘুমাই। তো এই জায়গাটা তো সব থেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের নিচে তো কাজ করার জন্য, মোছার জন্য পিসিমণি আছে, যখন আসে না তখন আমি মুছে নিই, বা মাও মোছে অল্প অল্প, এখনও মোছে না তা না। আর ওপরটা আমি কোনোদিনই কাউকে রাখতে চাইনি, ওপরটা আমি আমার মতন করেই পরিষ্কার করে রাখতে চেয়েছি। আমার মনে হয় এইটুকু কাজ সকলেরই পারা উচিত। যখন পারবো না বা কোনো সময় কোনো প্রবলেম হবে তখন ভেবেচিন্তে দেখা যাবে যে কী করা যায়। আর ওপরটা তো সেইভাবে কেউ ইউজ করে না, আমি ইউজ করি। তো শুধু আমি ইউজ করবো আর তার জন্য আবার মোছামুছি করার জন্য একটা লোক রাখবো, সেটা আমার ঠিক পছন্দই হয় না। আর এইটুকু কাজ করতে পারবো না সেরকম ননির পুতুল আমি নয় বাবা। আর তারপর চলে গেলাম একটুখানি ছাদে গিয়ে দেখি এই দুটো পাখি মনের সুখে গল্প করছে। আমি ভাবলাম উঠছে না কেন, আমাকে দেখে কি ভয় পাচ্ছে না ওরা? তারপর একটুখানি মানে দাদাভাই বাথরুমে ঢুকেছিল, এবার আমার স্নানের সময় হয়ে গেছে, ও তো বাথরুম থেকে আর বেরোচ্ছে না, দেরি করে বাথরুমে ঢুকেছে। ওই জন্য কী করলাম, ব্রাশ নিয়ে ছাদে চলে এলাম। অন্তত ব্রাশ করাটা কমপ্লিট হয়ে থাকলে গিয়ে স্নান করতে ততটুকু সময় লাগবে। আর ছাদে এসে দেখতে পাচ্ছি ছাদটা না বড্ড অপরিষ্কার হয়ে গেছে। কী বলতো, ছাদে না এলে হয়তো যে ছাদটা ঝাঁট দেওয়াও আর হতো না, দেখিনি। তো ছাদটা ঝাঁট দিতে দিতে একটুখানি ঘুরে দিলাম, আর তারপরে দেখলাম ছাদটা বড্ড নোংরা হয়ে আছে, বললাম না। আর কি, ব্রাশ মুখে নিয়েই ঝাঁট দিতে গেছি, যে কি ভুল করেছি আমি। এমনি সেই ডাবরের যে রেড পেস্টটা হয় না, ঝাল ঝাল করে মাজনটা, ওইটা দিয়ে আমি দাঁত মাজি, ওইটাই বেশ আমার ভালো লাগে। আর মুখের মধ্যে এতক্ষণ ব্রাশটা রেখে দেওয়ার পরে না পুরো মুখটা কেমন একটা ঘেজে মতন গেছে। আর এই যে পাখিদের জন্য জল দিয়ে রাখি, সেই জলটাই দেখিয়ে দিলাম, আর ওপর থেকে বাইরের পরিবেশটাও দেখিয়ে দিলাম, পুকুরটায় কতটা জল বেড়ে গেছে। আর তারপরে এখানে আগেই ধূপবাতি দেখিয়ে দিয়েছি ঠাকুরকে। তার কিছুক্ষণ পরে তোমাদের দাদাভাইকে বললাম ঠাকুরের ফ্রেমগুলোকে ঘুরিয়ে দাও, কারণ যেহেতু অমাবস্যা পড়ে যাচ্ছে, সব মন্দিরেই মায়ের মুখ ঢেকে রাখা হয়। তাই আমার ঘরে যে ঠাকুরগুলো রয়েছে বা পিকচারগুলো রয়েছে মায়েদের সব পিকচারগুলো ঘুরিয়ে দিলাম আর ঢেকেও দিলাম। আর মা বললো আজকে যেহেতু অমাবস্যা পড়ে যাচ্ছে, তুমি একটু আলতা পরো স্নান করে উঠে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ একদম। তারপরে তোমার দাদাভাই নিচে চলে গেল, নিচে চলে যাওয়ার পর আমি এখন আলতা পরছি। ভিডিওতে দেখতে পাচ্ছি পরে আলতা পরার আমার কি নমুনা, তোমরাই দেখো। ওপর থেকে দেখতে ভালোই লাগছিল, এই জিনিসগুলো তো মানে আমি দেখতে পাচ্ছিলাম না কী হয়ে যাচ্ছিলো। আর তাড়াহুড়োর সময় কী বলতো, অত সময় থাকে না যে ধরে ধরে শান্ত মতন করবো। এখন মনে হচ্ছে নিচে গিয়ে আমাকে এই করতে হবে সেই করতে হবে, কত কাজই না পড়ে রয়েছে। তারপরে আলতাটা পরে গেলাম, আর আমি না ডিপে থেকেই এরকম আলতা পরে নিয়েছি, শুধু ঢেলে আলতা পরতে গেলে আমার বড্ড পড়ে যায় বা নষ্ট হয়ে যায়, শুকনো হয়ে যায়, তখন ডিপে থেকেই আলতা পরি। তারপর ওপর থেকে চলে এসেছি, নিচে এসে চা খাওয়া হয়ে গেছে, চায়ের বাসনপত্র ধুয়ে নিয়েছি। আর আজকে একটুখানি হবে আলুর তরকারি, আর কালকে একটু ময়দা মাখা ছিল, তার মধ্যে আর একটু ময়দা দিয়ে আগের দিন পরোটা হয়েছিল, এখন ভালো করে মেখে নিয়েছি লুচি হবে বলে।
ভালো করে মেখে নিয়ে এখন আমি লুচিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই না একখানা লুচি পুরো লাল করে ভেজে দিতে বলে, সেটাও প্রথমে খায়। তো ওর জন্য ওটাই ভাজছিলাম আর লাল মতন ভেজে নিয়েছি। তারপরে সবাইকে টিফিন দিয়ে আমিও খেয়ে নিলাম। আর বলো তো এখানে কিসের সবজি ঠিক কাটা রয়েছে? বেগুন আছে, ডাঁটা আছে, উচ্ছে আছে, তারপরে কচু আছে, কাঁচকলা আছে, বরবটি আছে। হ্যাঁ, তখন তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো ওগুলো আমি কিসের সবজি কেটে রেখেছিলাম। সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম আর এখানে আলু, পেঁপে আর ডাঁটাটা হালকা ভাপিয়েও রেখেছিলাম। তারপর কড়াতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আদা হচ্ছে গিয়ে তোমার সর্ষে আর পোস্তর একটা মিহি পেস্ট দিলাম কড়াতে। তারপর নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। তবে শুক্তোর সবজি না খুব একটা না কষালেও চলে, যেহেতু সর্ষেটা থাকে তেতো হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আর যে মশলাটা ধোয়া জল ছিল সেই জলটা দিয়ে আর কিছুক্ষণ হালকা করে কষিয়ে নেওয়ার পরে যে হাফ বয়েল করে সবজিগুলো রেখেছিলাম, মানে ফুল কুক নয়, একটুখানি ভাপিয়ে জলটা ফেলে রেখেছিলাম, আলু, পেঁপে আর ডাঁটা, সেটা দিয়ে ভালো করে আগে কষিয়ে নেবো। শুক্তোয় কিন্তু এই জিনিসগুলো না ভেজে তোমরা একদিন হাফ বয়েল করে দেখো, শুক্তোর টেস্ট কিন্তু দারুণ হবে। কিছু কিছু ট্রিক্স ফলো করলেই না শুক্তো পুরো নেমন্তন্ন বাড়ির মতন খেতে লাগে। তারপরে ভাজা সবজিগুলো দিয়ে যেগুলো ভেজে রেখেছিলাম ভালো করে কষিয়ে নিয়ে, আর আগে থেকে দুধ আমি একটু ফুটিয়ে রেখেছিলাম। তোমরা নারকেলের দুধও দিতে পারো, গরুর দুধও দিতে পারো, বা পাউডার দুধকেও ওরা জলে গুলো দিতে পারো। এবার যতটা ঝোল রাখতে চাও সেই অনুপাতে জল দিয়ে ফুটতে দেবে। আর হালকা করে একটু স্বাদটাকে ঠিকঠাক করার জন্য একটুখানি চিনি তোমরা দিতে পারো। তারপরে 1 চামচ ঘি দিয়ে দেবে যখন মনে হবে যে হ্যাঁ হয়ে এসেছে। আর 1 চামচ ভাজা মশলা, যেটা আমার সবসময় করা থাকে, সেটা দিয়েই নামিয়ে নিলাম। তারপরে একটুখানি হালকা করে রেডি হয়ে গেছিলাম, যাবো একটু মৌরিগ্রাম। তার আগে একটুখানি তার সঙ্গে করেছিলাম যে পটল আলু পোস্ত আর ওই শুক্তোটা দিয়ে ভাত খাওয়া হয়েছে, চাটনি ছিল সাথে। আর তারপরে রোদ্দুরের মধ্যে বেরিয়ে পড়ে তো অবস্থা খুব খারাপ। আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে মৌরিগ্রাম দিশাতে, যেহেতু বাপির একটা চোখ অপারেশনের ব্যাপার আছে। তো সেই কারণে দিশায় একটু কথাবার্তা বলতে গিয়েছিলাম, ডেট নেওয়ার ছিল। যেমন দিশাতে কাজ মিটিয়ে নেওয়ার পর একটু মৌরিগ্রাম গেলাম। এই মৌরিগ্রামটা না আমার অনেক ভালোবাসার স্মৃতি, ভালো লাগার স্মৃতি। তোমাদের দাদা ভাইয়ের সাথে সম্পর্কটা আমার এই মৌরিগ্রাম থেকেই শুরু হয়েছিল। তো গিয়ে অনেক কিছু মনে পড়ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সেই জায়গাগুলো। তারপরে ওইখানে একটা দোকান ছিল, সেখান থেকে 1 কাপ করে চা খেলাম। তোমাদের দাদাভাই খেলো একটা স্যান্ডউইচ ভাজা, আমি খেলাম একটা ভেজিটেবিল চপ। তারপর ট্রেন যাচ্ছিলো, এইসব নিয়ে কথাবার্তা বলতে বলতে বাড়ি চলে এলাম। আর ওখান থেকে এনেছিলাম আঁশফল, যেটা আমার খেতে খুব ভালো লাগে। সেটা তো প্যাকেটটা আমি কিছুতেই বের করতে পারছিলাম না। তারপর যাই হোক বের করলাম। এই ফলগুলো তোমরা কি চেনো? চিনলেও কি ভালো লাগে তোমাদের খেতে অবশ্যই বলো। সেই আঁশফলটা নিয়ে একটু কেরামতি করছিলাম। আর এই আঁশফলটা দেখো হালকা একটা কভার থাকে, এরকম করে একটুখানি ছাড়িয়েই না এরকম টিপ দিলেই মুখের মধ্যে চলে যায়। তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখো হালকা একটুখানি ছাড়াতে হবে, দিয়ে এরকম প্রেস করলেই পুরো মুখের মধ্যে চলে যাবে। আর ভেতরে না তার একটা কালো মতন ছোটো মতন দানাও থাকে। দেখো দানাটা কি সুন্দর কিউট। ছোটোবেলায় এই দানাগুলো দিয়ে আমরা পুতুলের চোখ করতাম। কি ভালো খেতে, কি দারুণ লাগছে খেতে, কি বলবো তোমাদেরকে। তো চলো, সকাল থেকে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।